আমি বললেন 4 লাখের মধ্যে 2 লাখ দেবো, তাই বললেন। সেটা তো আমি বললেন, আমি বললাম শরীর খারাপ কবে থেকে আমরা বলছি 2 লক্ষ টাকা। 4 লাখের মধ্যে 2 লাখ দেন অন্তত আপাতত। স্যার 2 লাখ টাকা দেন প্লিজ, প্লিজ স্যার। আমি স্যার আপনার এখন আমি খবর যখন দেবো তখন বলবো। স্যার একটু কথা বলুন স্যার। জীবন কৃষ্ণ সাহা টিএমসি এমএলএ যাকে গ্রেপ্তার করেছে ইডি, এর আগেও উনি গ্রেপ্তার হয়েছিলেন, তখন সিবিআই গ্রেপ্তার করেছিল, তাতে জামিন পেয়েছিলেন, কিন্তু ফের উনাকে ইডি গ্রেপ্তার করেছে। আর এখন উনার সব পুরনো কল রেকর্ড, ভিডিও রেকর্ড সেগুলো সামনে আসছে। আমি তো দুদিন আগেই একটা কল রেকর্ড শুনিয়েছি টাকা ফেরতের, আর এটা ভিডিও রেকর্ড এখন এসছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং দর্শক শুনলেন। এখানেও পরিষ্কার ওই টাকা পয়সার কথাটা উঠে এসছে যে 4 লক্ষ টাকা নাকি উনি দিয়েছিলেন যিনি আর কি টাকা ফেরত আনতে এসেছেন। তো তার বক্তব্য অন্তত 2 লাখ টাকা দিন। তো জীবন কৃষ্ণ সাহা বলছেন যে কলকাতায় সব টাকা পয়সা নয়ছয় হয়ে গেছে, কোথায় পাবো? যখন বলা হচ্ছে যে অন্তত 2 লাখ টাকা দিন দরকার, কোথায় পাবো? কোথায় পাবো? খুঁজে নিন, সার্চ করে নিন বাড়িটা। টাকা নিয়েছেন, টাকা চাইতে এসছেন, তো যিনি টাকা চাইতে এসছেন তিনি বাড়িতে সার্চ করবেন কোথায় টাকা রাখা রয়েছে? তারপর উনি উঠে চলে গেলেন এবং যাওয়ার সময় বললেন যখন ডাকবো তখন আসবেন, মানে বারবার আসবেন না। বুঝতে পারছেন দর্শক? তার মানে তোলাবাজি কেমন করেছেন জীবন কৃষ্ণ সাহা। এমনি এমনি উনাকে ধরা হচ্ছে, আর ধরলেই দেখছি টিএমসি বলছে ভোট আসছে তো তাই এজেন্সি নেমেছে। তো এগুলো কি প্রমাণ করে? এই যে ভিডিও দর্শক, ইডি যখন ধরতে এসেছিল উনি পালাচ্ছিলেন পাঁচিল টপকে, পালাতে গিয়ে আবার নর্দমাতে পড়ে গেছিলেন। সেই জন্য একেবারে দেখুন না, কাদাতে একেবারে মাখামাখি। দুটো ফোনকে নর্দমাতে ফেলে দিয়েছিলেন। ঠিক আগে যখন ওই সিবিআই যখন এসছিল তখন তো ফোনটা ফেলেছিলেন না পুকুরে, তো এবার বাড়ির পাশে নর্দমাতে। তো সেই ফোন উদ্ধার এবং ওনাকে ধরে ফেলা হয়েছিল, তারপরে ওনাকে তো গ্রেপ্তার করা হয়েছে। তো এখন এই সব ভিডিও সামনে আসছে এবং উনি কি বলছেন যে দেখুন, এই যে টিএমসি বলছে ভোট এসে গেছে তাই এইসব, তাহলে এগুলো কি তোলাবাজি করেননি জীবন কৃষ্ণ সাহা? তাহলে উনি কেন বলছেন হ্যাঁ ফেরত দেব? তাহলে তো অস্বীকার করতে পারতেন যে না আমি তো দিইনি। উনি তো পরিষ্কার বলছেন যে টাকা পয়সা কলকাতায় নয়ছয় হয়ে গেছে, আমাকে বিক্রি করতে দিন না, কি একটা বললেন, বিক্রি করতে দিন, বিক্রি করে ওনার হয়তো কিছু আছে সম্পত্তি, সেগুলো বিক্রি করে টাকা পয়সা দেবেন। তো উনি তো অস্বীকার করছেন না যে টাকা পয়সা নিইনি, কে আপনি, কেন এসছেন, কেন মিথ্যে কথা বলছেন, এরকম তো বলেননি। উনি পরিষ্কার স্বীকার করছেন, শুধু এটুকু বলছেন কোথায় পাবো। তার মানে উনি যে নিয়েছেন সেটা তো পরিষ্কার হচ্ছে, কোথায় পাবো খুঁজে নিন, পেলে নিয়ে নিন, আর ডাকলে আসবেন। কিন্তু একবারও বলেননি যে আপনি কেন এসছেন। তার মানে উনি স্বীকার করছেন টাকা পয়সা নিয়েছেন। এটা প্রমাণ না? এত বড় একটা প্রমাণ পরিষ্কার বলতে শোনা যাচ্ছে যে টাকা পয়সা মানে উনি ফেরতের ব্যাপারটাতে বলছেন খুঁজে নিন। এবং শুরুতে যেটা শুনলেন দর্শক, আবছা এলো, যেটা আমার কানে পৌঁছালো, যেটা আমার মনে হলো যে ওটাই উনি বললেন যে কলকাতায় টাকা পয়সা নয়ছয় হয়ে গেছে। তো তার মানে টাকা পয়সা নিয়েছেন, লেনদেন হয়েছে, এটা পরিষ্কার। আর নয়ছয়টা কোথায় করেছেন? কলকাতায় কি করেছেন? কোথায় নয়ছয়টা করেছেন? কাউকে দিয়েছেন নাকি উড়িয়েছেন, মৌজ মস্তি করেছেন সেই টাকা পয়সা দিয়ে? নয়ছয়টা কিসে? যদি কাউকে দিয়ে থাকেন তাহলে তাদেরকে বলুন গিয়ে যে আমি দিয়েছি, যে কাজের জন্য দিয়েছি সেই কাজ তো হয়নি, সুতরাং টাকা ফেরত দিন। বলুন, যাদেরকে দিয়েছেন বলুন। আর যদি তারা টাকা পয়সা না ফেরত দিয়ে থাকেন, হয়তো আপনি বলেছেন ফেরত দেননি, তাহলে এই যে গ্রেপ্তার করা হয়েছে, এজেন্সি যে গ্রেপ্তার করেছে, তাদেরকে বলে দিন তাদের নামগুলো।
কাদেরকে দিয়েছেন টাকা পয়সা, বলে দিন, তাহলে তো বিষয়টা মিটে যায়। কিছু প্রশ্ন করলে উত্তর দেবেন না, ফোনকে ছুঁড়ে ফেলে দেবেন, পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আবার দলের লোকেরা এইসব বলে বেড়াবেন, এটা তো হয় না। আপনি টাকা নিয়েছেন এটা প্রমাণিত, কারণ আপনি স্বীকার করছেন। এবং দর্শক, আমি যেটা বলছিলাম এর আগে একটা কল রেকর্ড শুনিয়েছি, সেখানেও বলতে শোনা গেছে যে আমার সব মানে লেখা রয়েছে, কার কাছ থেকে কত নেওয়া আছে, আমি একটা একটা করে দিচ্ছি। মানে সেখানেও টাকা ফেরত দেবেন ওটা বলেছেন। তার মানে টাকা নিয়েছেন প্রমাণ হয়ে যাচ্ছে বারবার, কল রেকর্ড, ভিডিও রেকর্ড ইত্যাদিতে। এরপরেও টিএমসি ওই রকম কথা বলছে, ভোট এলেই এজেন্সি। আরে ভোট তো চলতেই থাকে, চলতেই থাকে। আর যখন ওখানে ওই কথাটা বলা হয়, ওয়ান নেশন ওয়ান ভোট, তখন আবার চিৎকার, কেন মানুষের ভোটাধিকার থাকবে না? 5বার করে মানুষ ভোট দেবেন না? তো ভোট তো চলবেই। তাহলে ভোট মানে 5বার করে ভোট হয়, তাহলে মানে প্রত্যেক বছরই ভোট হচ্ছে, কোনো না কোনো ভোট, পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা, লোকসভা বা উপনির্বাচন। তো তার মধ্যেই তো এজেন্সিকে কাজ করতে হবে। তো কবে ভোট হবে না হবে তার জন্য কি হাত গুটিয়ে বসে থাকবে? তবে হ্যাঁ, আমরা চাই যে এজেন্সি আরো গতি বাড়িয়ে কাজ করুক। তো যাই হোক, ক্লু পেয়েছে, লিঙ্ক পেয়েছে, সেই জন্য এজেন্সি এসছে, ফের গ্রেফতার করেছে। তো যারা ওইসব বলছেন যে ভোট এসেছে বলে গ্রেফতার, তো তারা এইসব ভিডিও দেখে কি বলবেন? তারা এইসব ভিডিও দেখে কি বলবেন? এমনি 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 গ্রেফতার, কোনো লিঙ্ক না থাকলে, আর উনি টাকা পয়সা না নিয়ে থাকলে উনি টাকা ফেরত দেওয়ার কথা কখনো স্বীকার করতেন? স্বীকার করতেন? এই হচ্ছে দর্শক অবস্থা। আবার এই টিএমসি কে মানে তোলামূল বললে আবার অনেকের ঘষা হয়। কেন তোলামূল বলছেন? প্রমাণ দিতে পারবেন? তো প্রমাণ আর কি? স্বীকারোক্তি ওপেন, টাকা ফেরত দেওয়ার কথা। আবার কি প্রমাণ লাগবে? আর কত প্রমাণ লাগবে? কত প্রমাণ লাগবে? তবে আমি যেটা বলতে চাইছি, ওই যে 9/6 হয়েছে বলা হচ্ছে কলকাতায়, আমার কানে কলকাতাটাই এলো মনে হচ্ছে, যদি ভুল শুনে থাকি আপনারা ঠিক করে দেবেন। তো তার মানে টাকা কলকাতায় গেছে। আরো একটু ভালো করে বলুন না, কলকাতার ঠিক কোন জায়গাতে গেছে আর কাকে দিয়েছেন? বলে দিন না এজেন্সিকে, বলে দিন না, কেন নাকামো করছেন? আমরাও মানি যে আপনি সব টাকা নেননি, আপনি কোথাও না কোথাও দিয়েছেন সেই টাকা, কোথাও না কোথাও সেই টাকা দিয়েছেন। তো কাকে দিয়েছেন সেই নামগুলো বলে দিন, মিডিয়ার সামনে বলে দিন। এই যে গ্রেপ্তার করা হয়েছে, যখন মিডিয়ার ক্যামেরা আসছে তখনও তো সাফাই গাইছেন, আমি কিছু অন্যায় করিনি, কিছু করিনি। কেন? বলতে সমস্যা কোথায়? আপনার ব্যাপারে আর তো নতুন করে মানুষকে বোঝাতে হবে না। আপনার যেসব তথ্য ডকুমেন্ট সামনে এসছে তাতে প্রমাণ হয়ে গেছে আপনি প্রচুর তোলাবাজি করেছেন। আপনার পিসিকে তো আবার নাকি আজকে তলব করা হয়েছে ইডিতে। দেখা যাক সেখান থেকে আবার কি বের হয়, বা তার বিরুদ্ধে ইডি কি করে। তো আর কেন এইভাবে আড়াল দিচ্ছেন? প্রকাশ্যে বলে দিন যে আপনি কোথায় সেসব টাকা পয়সা পাঠিয়েছেন। যারা টাকা চাইছেন তাদেরকেও বলে দিন না, দরকার হলে তারাও সব যাবেন, যাদেরকে টাকাটা দিয়ে এসছেন তাদের বাড়িতে, বলে দিন না স্পেসিফিক, অমুক বাড়িতে, অমুক বিল্ডিং এ, বলে দিন না, বলে দিন না। না বলবেন, জেল খাটবেন একাই, বুঝবেন আবার কি, আপনার তো সাজা হবেই। যেসব প্রমাণ সামনে এসছে এগুলোকে এড়ানো সম্ভব না। এখনো তো এইরকম ভিডিও, অডিও এইভাবে আসছে। এরপর তো লোকজন আসবেন প্রকাশ্যে, তখন দেখবেন মিডিয়ার লোক, মানে মিডিয়াতে সব চলে আসছে, মিডিয়াতে দেখবেন সবাই বলতে শুরু করে দেবেন। আর আমি তো বলেছি, জানি এসব ঘুষ টুস দেওয়াটা অন্যায়, ঘুষ নেওয়া এবং দেওয়া দুটোই অন্যায়, এটা আমরা মানি। যারা ঘুষ দেন তাদেরকেও আমরা ভালো চোখে দেখি না। কিন্তু আমি এক্ষেত্রে আমি বলেছি, আরামবাগ টিভি এক্ষেত্রে যারা টাকা পয়সা দিয়েছেন তাদের পাশে থাকবে। যদি সেই টাকা আদায়ের জন্য তারা রাস্তাতে নামেন, তখন কিন্তু আরামবাগ টিভি তাদের পাশে থাকবেন যারা টাকা দিয়েছেন। আমরা তখন ওই প্রশ্ন তুলবো না যে কেন দিয়েছেন। যদি আপনারা প্রকাশ্যে টাকা চাইতে যান, যাদেরকে টাকা দিয়েছেন, নেতা নেত্রী যাদের ঘরে দিয়েছেন, যদি চাইতে যান আপনারা, আপনাদের বিষয়ে কোনো প্রশ্ন তুলবো না। আপনারা নামুন না রাস্তাতে, দেখবেন আরামবাগ টিভি পুরো কভার করবে। বা যার কাছে যা প্রমাণ আছে টাকা পয়সা দেওয়ার, একটু আরামবাগ টিভিতে পাঠান, আরামবাগ টিভি সেগুলোকে প্রকাশ্যে আনবে। কারণ দেওয়াটা যেমন অন্যায় অবশ্যই আমরা মানছি, কিন্তু নেওয়ার জায়গাটা তৈরি না হলে দেওয়ার তো কোনো সুযোগ থাকতো না। সুতরাং সমান অন্যায় হিসেবে আমি এখানে দেখছি না। যারা এই ফাঁদ তৈরি করেছেন তাদের বিরুদ্ধে সবার আগে ব্যবস্থা নিতে হবে। কারণ এটাও আমি বিশ্বাস করি, এমনও মানুষ আছেন তারা টাকা পয়সা দিয়েছেন, কিন্তু তাদের বাড়ির ছেলেটা বা মেয়েটা তারাও কিন্তু মেধাবী। যখন দেখছেন কোনো উপায় নেই, কিন্তু টাকা পয়সা বাড়িতে আছে, জমি জায়গা আছে, যদি একটু ছেলের ভবিষ্যৎটা হয়, এই ভেবে অনেকে দিয়ে ফেলেছেন।
তারাও হয়তো এখন লোকলজ্জাতে প্রকাশ্যে কিছু বলতে পারছেন না, চাকরি চলে যাওয়ার পরেও। কিন্তু জানি তো, মানে ফাঁদ তো রয়েছে, ফাঁদ তো পাতা ছিল, সেই ফাঁদে অনেকে পা দিয়ে ফেলেছেন। ফলে যারা ফাঁদটা পেতেছেন, আরামবাগ টিভি তাদের বিষয়ে সব থেকে বেশি করে নজর রাখছে। সেই জন্য টাকা পয়সা যদি কেউ চাইতে যান কোনো বাড়িতে, বলবেন বা ভিডিও তৈরি করবেন, বা যদি ভিডিও থেকে থাকে আমাকে পাঠাবেন, আমি কিন্তু সেগুলো প্রকাশ্যে আনবো। এই ঘুঘুর যে বাসাগুলো যেগুলো তৈরি করা হয়েছিল, সেগুলোকে পুরোপুরি প্রকাশ্যে আনা দরকার রয়েছে, পুরোপুরি। দর্শক বলবেন যে ভিডিও রেকর্ড এসছে, এটা আবার এআই বলবেন নাকি টিএমসি নেতারা? এটা কিন্তু পুরোনো ভিডিও, তখনও এআই টিআই এতটা চল হয়নি। পুরোনো ভিডিও, আমার তো এটাকে মানে অরিজিনাল ভিডিও লাগছে, অরিজিনাল। তো দর্শক বলবেন আপনারা, আপনাদের কি মনে হচ্ছে, আর কি ব্যবস্থা নেওয়া উচিত? দর্শক অবশ্যই এই নিয়ে আপনাদের মতামত থাকতে পারে, বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।